অনেকদিন তো বেড়ানো হলো, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এই যে মেয়েটা সকালে খাওয়া-দাওয়া শেষ করে বের হইছি, কিন্তু এখন দুপুর টাইমেই আরকি বের হইছি, কারণ একটু মেলায় যাবো। মেলা থেকে ঘুরে তারপরে বাসায় চলে যাবো। তা যাওয়ার পথে দেখতেছিলাম পুকুরে ছেলেমেয়েরা মানে গোসল করতেছে। আমার এত ভালো লাগতেছিল। আমার মন চাচ্ছিল যে আমি ওদের সাথে নেমে গোসল করি। কারণ এত গরম, গরমেতে একটু ভালো লাগতেছিল না। মনে হচ্ছে যে মাথা ঘোরাচ্ছে, এরকম মনে হচ্ছিল। যাই হোক, তারপরেও ভ্যানে যাচ্ছিলাম তো। ভ্যানে যাওয়ার সময় অনেক বাতাস ছিল, এজন্য অতটা সমস্যা হয়নি। ভ্যান থামাইলে হচ্ছে রোদ্দুরটা গায়ে লাগতেছিল। যাই হোক, আমরা খুব এনজয় করতে, করতেই যাচ্ছিলাম। আলিপও খুশি যে ও মেলায় যাবে। এজন্য ওরে আসলে সেভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না। বেশিরভাগ আমি বাসা থেকে তেমন একটা বের হই না, এজন্য আরকি নিয়ে যাইতে পারি না। আর এই যে এখানে আমরা হচ্ছে বাসা থেকে আঙ্কেল কচু শাক মানে একটু শাক পাতা দিয়ে দিছিল। সেটা আমি ভাবতেছিলাম যে এটা আমি কোথায় রাখবো? এটা নিয়ে কি এখন মেলার ভিতর ঘুরে বেড়াবো? তারপরে ওর আব্বু বলতেছে, "না দেখো যে পাশে কোন জায়গায় রাখা যায় কিনা।" পরে আমরা সাইডে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে আমাদের ব্যাগটাকে রেখে দিলাম। আর এই পাশে হচ্ছে আপনার কল ছিল, তো ওইখান থেকে ওরা একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে। কারণ রাস্তায় আসার সময় ময়লা ছিল, আর তাছাড়া গরম তো প্রচুর এই কারণে। এই যে আমরা নেমে যাচ্ছি, আর তার পাশে দেখেন কত বড় একটা দিঘি। এই দিঘির পাশেই হচ্ছে মেলাটা হচ্ছিল, বৈশাখীর মেলা। ঈদ মেলা, বৈশাখীর মেলা একসঙ্গেই। তারপরে এই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ওর আব্বু বলতেছিল যে, "তোমার কেমন লাগতেছে?" আমি বলছি, "ভালোই লাগতেছে, কিন্তু গরমটা প্রচুর তো। আর দুপুর টাইমে এসেছি, এজন্য একটু খারাপ লাগতেছে।" তারপর আমরা কি সামনের দিকে যাচ্ছি। আমি বলতেছি যে, "চলো তাহলে একটু পুকুরে নামা যাক।" তো আমি তো পুকুর দেখে আমি বলছি একটু নামি। অন্তত পাটা ভিজাইলেও ভালো লাগবে। তাই আমি পরে একটু পানি থেকে নেমে একটু পাটা ভিজাইলাম। আর দেখতেছি সবাই খুব মানে গোসল করতেছে সবার আনন্দ নিয়ে। আমারও ভালো লাগতেছে। আর আলিপ তো পুকুর দেখলে আলিপের মন চায় একটু পুকুরে নামতে। আমি বলতেছি, "তুই কি গোসল করবি?" বলতেছে কি, "আমি কি কাপড়-চোপড় আনছি যে আমি গোসল করব?" তারপর হচ্ছে আমরা এখানে এসে একটু ঠান্ডা খাইলাম। কারণ গরম ছিল তো, এজন্য আমি ভাবছি যে আগে একটু শরবত খাবো, তারপরে হচ্ছে ঘুরে বেড়াবো। এজন্য আমরা ৪ জনে একটু শরবত নিলাম, নিয়ে খেয়ে তারপরে একটু হাঁটবো। আর আমার সাইডেই ছিল ফুচকা। তো আমি বলতেছি, "একটু ফুচকা খাবো নাকি?" তো আর আব্বু বলতেছে, "না একটু পরে খাও।" তারপরে এই যে আমরা চলে আসলাম, আর এইখানে এসে তো আলিফ আরো খুশি। কারণ এখানে নৌকা ছিল, নৌকা দেখলে ওর উঠতেই হবে। ওর নৌকা দেখলে ওর ভালো লাগে। আর উঠবে তো উঠবে, একদম মাথার পরে উঠবে। ওইখান থেকে আমার তো ভয় লাগে যে আমি মনে হচ্ছে পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। দেখেন ছেলেগুলো কেমন সাহস, আল্লাহ! বাপরে বাপ! আমার তো দেখেই ভয় লাগতেছে। আর আলিফ তো খুব এনজয় করতেছে। আর এখানে আমরা দাঁড়ায়, দাঁড়ায় সব আশপাশের চারপাশটা দেখি। মেলাটা হচ্ছে অনেক জায়গা নিয়ে অনেক কিছু উঠছে। এখানে ঘুরতে হচ্ছে অনেকক্ষণ লাগবে। এজন্যই আমরা দুপুর টাইমে বের হইছি। যাতে সবকিছু একটু ভালোভাবে ঘুরে দেখতে পারি। আর সন্ধ্যার আগে আগেই বাসায় চলে যাইতে পারি। আর আলিফ তো এই যে এখানে উঠবে, বলতেছে, "আম্মু এখানে একটু উঠবো, আমার একটু লাফাবো।" ওরে যে লাফায় নাকি ওইটা কি বলে আসলে আমার নামটা মনে নেই। আর তারপরে এখানে দেখতেছিলাম ভূতের বাড়ি, ভূতের বাড়ি ভূত ডাকতেছে যে, "আসো, আসো ভূতের বাড়ি এসো।" তো রাব্বু বলতেছে, "চলো নিয়ে যান।" কইছে, "না থাক, ভূত দেখা লাগবে না, তো ভূত তো দেখছো।" আমি বলছি, "কি ও তুমি ভূত যে তোমারে দেখছি?" আর এই পাশে এসে দেখি যে অনেক লোক এক জায়গা হইছে। তা আমি বলেছি, "কিসের জন্য?" তো এখানে হচ্ছে লটারি কাটা হইছে, যে লটারিতে যা পাবে তাই আরকি পাবে। তারপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম। এই সাইডে দেখলাম খাট, পালঙ্ক, শোকেস, ড্রেসিং টেবিল মানে সবকিছুই বিক্রি করতেছে। তো আমি ওর আব্বু বলতেছি, "আমার তো অনেক কিছু লাগবে। তুমি এখান থেকে কিনে দিবা? কম টাকায় ভালো পাওয়া যাবে।" ও বলতেছে, "না, এখানের জিনিস ভালো হয় না। এখান থেকে নেওয়া লাগবে না।" তারপরে এই পাশে এই ডাইনিং টেবিলটাও আমার খুব ভালো লাগলো। তারপরে এই সাইডে চলে আসলাম। এই সাইডে এসে দেখি এইখানে ড্রেসিং টেবিল ছিল। আমার একটা ড্রেসিং টেবিল নেয়ার খুব মানে শখ আছে। জানি না কবে নিতে পারবো, আল্লাহ কবে নিতে দিবে। তারপরে যে আমি একটু সোফায় যেয়ে বসে পড়লাম। আর এইখানে ছিল হচ্ছে এটাকে কি বলে আমার মনে নেই আসলে। স্মোকি কি এটা বিস্কিট বলে। তা আলিফ বলল, "আম্মু এটা আমি খাবো।" এটা অতটা স্বাদ না, কিন্তু এটা হচ্ছে ওই যে গালের থেকে ধোঁয়াটা বের হয়, এটার জন্য আরকি সবাই খায়। এজন্য আমরাও একটু নিলাম, আর হচ্ছে আলিফের জন্য একটু নিয়ে নিলাম।
ওর আব্বুরে বলতেছিলাম তুমি একটু চেক করে দেখো, টেস্ট করে দেখো যে আসলে কেমন মজা। তো বলতেছে না তোমরা খাও, আমিও খাই না। আলিফ তো আর কি খুব ভালো লাগে ওর কাছে এটা খেতে, ও যখনই মেলার ভিতর যায় তখনই এটা ওর খাইতেই হবে। আর কি বলবো, মেলাটা এত বড় আর এত ভিড়, দেখেন আমরা কিন্তু দুপুর টাইমে এসেছি, তারপরও কি পরিমাণ লোকজন, বাপরে বাপ। আর তো একজনের পর একজন, আর এই সাইডে হচ্ছে নাম লেখা থাকে না কাঠে, সেইগুলো ছিল। আর এখন আমরা একটু উপর দিকে উঠতেছিলাম, এটা হচ্ছে এক রাতের মসজিদ হয়েছে, এটা মাজার না কি বলে, যাই হোক। আর এখানে হচ্ছে উম দুটো কবরস্থান ছিল, কিন্তু কাদের কবর এটা আসলে আমার মনে নাই। যাই হোক, এই দেখেন আমরা এখান থেকে, আমি আর ভিতরে যাইনি, অনেকে ভিতরে যাচ্ছিল, নামাজ পড়তেছিল। মানে এই মসজিদটা হচ্ছে এক রাতে হয়েছে এটা, এজন্য সবাই ভিতরে যাচ্ছিল, নামাজ পড়তেছিল, আর আমি এখানে বাইরে বসেছিলাম। এইখানে দাঁড়ায় হচ্ছে আমি একটু বাতাস খাচ্ছিলাম, কিন্তু বাতাস কি খাবো, বাতাসই তো নাই। এর মধ্যে আমার চোখের জন্য কি একটা পড়ছে, সেটা আমি করতেছি, আরো কাজলটা লেপটে গেছে। যাই হোক, তারপরে এই যে দেখেন ফুল, এই ফুল হচ্ছে আমার দেবর আমাকে গিফট করবে, বলতেছে ভাবি আমি আপনাকে ফুল কিনে দিই। তো আমি বলছি, হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই। ও তো দিতে যে পুরো লজ্জাতে মুখটা লাল হয়ে গেছে। পরে এইখান থেকে চলে আসলাম, আমি ওর আব্বু বলছিলাম এইখান থেকে মানে ব্যাগ বা কিছু কানের জিনিস কিনে দাও। ও বলতেছে তোমার কি কেনাকাটা হয় না? আমি বলছি তুমি তো জানো যে মেয়ে মানুষ খালি দেখলেই কসমেটিক ব্যাগ ট্যাগ এগুলো দেখলেই খালি মেয়ে মানুষের কেনা লাগে। আর আমার তো খালি মন চাচ্ছিল আমি পুরো সবকিছু কেনাকাটা করে নিয়ে চলে যাই। আসলে মেলায় গেলে হচ্ছে টাকা নিয়ে যাইতে হবে, তাহলে আপনি ইচ্ছা মতন কিনতে পারবেন। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কার মাথা ঠিক থাকে বলেন তো? আমার তো একটুও মাথা ঠিক থাকে না, আমার তো মন চায় যে সব কিনে নিয়ে যাই, কিন্তু তো তা তো আসলে সম্ভব না। যাই হোক, কোনো সমস্যা নাই। আর এইখানে চলে আসলাম, এইখানেও কি সুন্দর সুন্দর জিনিস, আমি বলতেছিলাম আমাকে কিনে দাও, আমি একটু ঘর সাজাবো। তো বলতেছে কিনো, এখন না, কয়দিন পরে কিনো, এখন একটু ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে। তাই আমি বলছি ঠিক আছে। তো মেলার ভিতর তো অনেক ঘোরাফেরা করলাম, এখন বাসায় যাইতে হবে। তো এখান থেকে যাওয়ার আগে আমরা খই কিনে নিছি, একটু খই খেয়ে দেখলাম অনেকদিন পর, তাই ভাবলাম যে একটু কেনাকাটা করি। আর মেলার ভিতরে আইসে একটু ফুচকা না খেলে হয়। তো ফুচকাটা দেখলাম যে ঝাল ছিল না, পরে আমি ভাইয়াকে বললাম যে একটু ঝাল দিন। পরে আমি ঝাল দিল, ঝাল খেয়ে টেয়ে আলিফকে নৌকায় উঠাই নিয়ে পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা এখন কোথায় আছি, বাড়ি চলে আছি নয়ন। গোসল করা হয়ে গেছে। আমরা তো ঘোরাফেরা শেষ করে বাসায় যাচ্ছি। নয়ন খালি হাসে।